হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আরও ভালো হয়ে যাবে। কেন বলছি? তার পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ কারণটা হচ্ছে এই মুহূর্তে আমাদের রাজ্যের সব থেকে বড় নিয়োগ, যেটা বহুকাল ধরে হয়নি, সেই নিয়োগ কিন্তু হতে চলেছে। এবার সেটা হচ্ছে রাজ্যে গ্রাম পঞ্চায়েতে নিয়োগ। হ্যাঁ, গ্রাম পঞ্চায়েত নিয়োগ সেটা ঘোষণা পর্যন্ত হয়ে গেছে। এবার অনেকের মাথার মধ্যে প্রশ্ন আসে, ভ্যাকেন্সি কত? যেটা মানে এখন দেখা যাচ্ছে বিভিন্ন ইউটিউব চ্যানেলে 6,000 মানে 500 মতো। দেখো, আমি এই বিষয়টাকে ক্লিয়ার করে দিই, তাহলে তারপর কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটা আমি তোমাদের মানে দেখিয়ে দেবো। বিষয়টা ফর্ম ফিল আপে পুরো আপডেট আমি তোমাদের দিয়ে দিচ্ছি। দেখো, সবার প্রথমে আমি তোমাদের বলি, 6,500 এই ভ্যাকেন্সিটা আগের সরকারের আমলে ঘোষণা করা হয়েছিল, কিন্তু দুঃখ একটাই, হয়নি, কাজ হয়নি, রিক্রুটমেন্ট হয়নি। তোমরা জানো, কারণ 2024-এ যেটা ঘোষণা করা হয়েছিল যে রাজ্যে গ্রাম পঞ্চায়েতে শূন্য পদ রয়েছে 6,500। এবার সেই 6,500 রিক্রুটমেন্টে হতে চলেছে। আমাদের যে মানে পঞ্চায়েত মিনিস্ট্রি মানে অর্থের ঘোষণা এবং দিলীপ ঘোষ মহাশয় ঘোষণা করে দিয়েছে যে দ্রুত নিয়োগ হতে চলেছে। এবং আশ্চর্যের বিষয় কি জানো, আজকে আমি ওয়েবসাইটটা ঘাঁটতে ঘাঁটতে বেশ কিছু জিনিস চোখে পড়ে গেল। সেই জিনিসটা আমি তোমাদের দেখিয়ে দেবো, এবং সাথে সাথে বলি, তোমাদের তরফ থেকে বেশ কিছু প্রশ্ন আসছে। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে স্যার, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে? তারা এই উত্তরটা দেওয়ার আগে আমি বলে দিই, আমি যখন ওয়েবসাইট ভিজিট করছিলাম তখন গিয়ে দেখা যাচ্ছিল যে ওয়েবসাইট ওপেন হয়েছে এবং রেজিস্ট্রেশন চালু হয়ে গেছে। যারা রেজিস্ট্রেশন করনি দ্রুততার সাথে করে নাও। রেজিস্ট্রেশন চালু হয়ে গেছে মানে খুব দ্রুত ফর্ম ফিল আপ হবে। এবার আমি তোমাদের সবার প্রথমে ওয়েবসাইটটাতে নিয়ে যাই। দেখো, খুব ভালোভাবে লক্ষ্য করো, এখানে এটা হচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েতের ওয়েবসাইট। যখনই ওয়েবসাইটটা খুললাম, এরকম একটা মানে মেসেজ আমাদের সামনে শো হয়ে গেল। ওয়েবসাইটে গিয়ে দেখো কি বলছে, বর্তমানে এই পোর্টাল শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পূর্ণ করা প্রক্রিয়া চলছে। যারা মানে রেজিস্ট্রেশন করনি তারা করে নাও। কিভাবে করবে? স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে, এবং নিয়মিত আপডেটের জন্য পোর্টালটিতে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে, সকলকে বলে দিয়েছে। তাহলে যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করনি, করে নাও। কিভাবে রেজিস্ট্রেশন করবে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তার আগে আমি তোমাদের সকলকে বলে দিই, তোমরা যারা গ্রাম পঞ্চায়েতের ক্লাস নোটস পেতে চাইছো সম্পূর্ণ ফ্রিতে গ্রাম পঞ্চায়েতে ক্লাস নোটস পেতে চাইছো, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই পঞ্চায়েত লিখে পাঠিয়ে দিও। পঞ্চায়েত সে বাংলা হোক বা ইংলিশ হোক, হাই পঞ্চায়েত লিখে পাঠিয়ে দিও। যখনই পাঠাবে আমাদের টিমের তরফ থেকে উইদিন এ সেকেন্ড তোমাকে গ্রুপ জয়েনের লিঙ্ক পেয়ে যাবে। ওই লিঙ্কে ক্লিক করলে ক্লাস নোটস, পিডিএফ, ক্লাস আপডেট, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত যা আপডেট আসবে সব পেয়ে যাবে। কিন্তু অতএব মিস করলে হবে না, কারণ বহু বছর ধরে এটা অপেক্ষায় ছিলাম আমরা। এবার কিন্তু আমাদের মিনিস্টার কিন্তু বলে দিয়েছেন যে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে ডিসেম্বরের মধ্যে। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, এবং রাজ্যে দিলীপ ঘোষ মহাশয় উনি পরিষ্কার বলে দিয়েছেন যে 6,500 এই যে মানে পঞ্চায়েতে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু হবে, সেটা কিন্তু জানিয়ে দিয়েছেন। এবং যখন জানালেন তখনই গিয়ে কিন্তু আমরা ওয়েবসাইটটা গিয়ে দেখছি রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে। যখনই এই ওয়েবসাইটটা খুলবে তখনই দেখতে পাবে এখানে একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে স্কিপ টু হোম, যেটা আমি তোমাদের পড়ে দেখালাম। স্কিপ টু হোমে ক্লিক করো। যখনই ক্লিক করবে, যারা দুটো অপশন দিয়েছে, যারা আগে থেকে রেজিস্ট্রেশন করেছে তাদেরও অপশন দিয়েছে এবং নিউ রেজিস্টার অপশন দিয়েছে, ঠিক আছে। দেখো, ক্যান্ডিডেট লগ ইন দেখতে পাচ্ছ, যারা আগে থেকে রেজিস্ট্রেশন করেছে তাদের জন্য এটা। সেখানে কি করতে হবে? নাম, ফোন নাম্বার, ওটিপি দিলে কিন্তু হয়ে যাবে। অপরদিকে যারা নতুন রেজিস্ট্রেশন করবে তারা কিন্তু পরিষ্কারভাবে মাথায় রাখার চেষ্টা করো কীভাবে করতে হয়, প্রত্যেকটা বিষয় আমি তোমায় জানিয়ে দেবো। আজকের এই ভিডিওতে তোমাদের দেখানো হবে যে স্টেপ বাই স্টেপ কিভাবে রেজিস্ট্রেশন করবে, মানে কি কি ডকুমেন্টস লাগবে, ফটো সিগনেচার কত কেবির মধ্যে হতে হবে, কোন ফরম্যাটে হতে হবে, কিভাবে আপলোড করবে, কিভাবে নিজের প্রোফাইল কমপ্লিট করবে, প্রত্যেকটা বিষয় আমি তোমাদের জানিয়ে দেবো।
প্রত্যেকটা বিষয় জানিয়ে দেবো এবং তোমাদের নোটসের জন্য গ্রুপে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, ওই নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিও। দেখো সবার প্রথমে এই রেজিস্টার অপশনে ক্লিক করো, যারা রেজিস্ট্রেশন করতে চাইছ রেজিস্টার অপশন ক্লিক করো। রেজিস্টার অপশন ক্লিক করলেই দেখো প্রথমে একটা মেসেজ দিয়ে দিল, ঠিক আছে, ইওর মেল আইডি, মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, ঠিক আছে, জেন্ডার, সব কিছু কিন্তু বলে দিয়েছে। এটাকে যে ক্লোজ করে দাও। যখনই ক্লোজ করবে দেখো এখানে তোমাকে কিন্তু একটা বক্স ওপেন হয়ে গেছে। ওকে, বক্স ওপেন হয়ে গেছে। এখানে তোমার ফোন নাম্বার, ভ্যালিড মোবাইল নাম্বার, ঠিক আছে, ভ্যালিড মোবাইল নাম্বার দেবে যাতে পরবর্তীকালে চেঞ্জ করতে না হয়, ঠিক আছে, এই মোবাইল নাম্বারটাই আসল মোবাইল নাম্বার দিবে। মেল আইডি, এই দুটো ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা। তো একটা ভ্যালিড মেল আইডি দেবে, ঠিক আছে, তোমার নাম লিখবে এখানে, তোমার যা নাম আছে ফার্স্ট নাম দেবে, মিডল নাম থাকলে মিডল নাম দেবে, লাস্ট নাম দেবে, ফার্স্ট আর লাস্ট যাদের বেশি এটাই হয়, ঠিক আছে। অপর দিকে ডেট অফ বার্থ চেয়েছে, ডেট অফ বার্থ বসাবে এখানে, সাথে সাথে জেন্ডার দিয়ে দেবে, মেল ফিমেল কি আছে দিয়ে দেবে, ঠিক আছে। তারপর নিজের একটা পাসওয়ার্ড দিয়ে দেবে। পাসওয়ার্ডটা না ভীষণ ইন্টারেস্টিং, স্পেশাল ক্যারেক্টার বলে দেওয়া হয়েছে। তুমি যাই পাসওয়ার্ড দাও প্রথম মানে একটা সংখ্যা ক্যাপিটাল দেবে এবং আর একটা সঙ্গে স্পেশাল ওয়ার্ড দেবে, যেমন ধরো হ্যাশট্যাগ বা @, এই ধরনের ওয়ার্ডগুলো দেবে এবং একটা নাম্বারিক্যাল দিয়ে দেবে, ঠিক আছে। তারপর বলে দিয়েছে কনফার্ম পাসওয়ার্ড, সেটা দিয়ে দেবে। অপরদিকে একটা ম্যাচ দিয়ে দিছে, এই ম্যাচটা এটা আপডেট হতে থাকে, এখন এটা এসছে, তোমরা যখন খুলবে তখন অন্য কিছু আসবে। ম্যাচটা দিয়ে মানে সেন্ড ওটিপি, ঠিক আছে, ওটিপি সেন্ড করলেই তোমার মোবাইলে গিয়ে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা আসলেই আসার পর তোমাকে বাকি রেজিস্ট্রেশন প্রক্রিয়াগুলো কমপ্লিট করতে হবে। যেহেতু বাকি রেজিস্ট্রেশন প্রক্রিয়া কীভাবে কমপ্লিট করবে আমি তার পিপিটি এনেছি, আমি তোমাকে মানে ওপেন দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা বিষয়। দেখো সবার প্রথমে চলে যাও এখানে যে কীভাবে পিপিটিতে করবে। দেখো যখনই হয়ে গেল তখনই প্রথমে তোমাকে আমি একজনের প্রোফাইল খুলেছি, এখানে দেখিয়ে দিচ্ছি তোমাকে, ঠিক আছে। দেখো এই পোর্টাল চলে আসলো। যারা মানে এডিট করতে আছো, আগে রেজিস্ট্রেশন করেছো, তারা এডিট অপশনে ক্লিক করবে, না হলে দরকার নেই। সেকেন্ড যে জায়গাটা তোমাকে দেখতে হবে, দেখো খুব ভালো হবে, জেনারেল ইনফরমেশন। জেনারেল ইনফরমেশন তোমাকে কি দিতে হবে, দেখো নাম, লাস্ট নেম, জেন্ডার, ব্লাড গ্রুপ, কম্পিউটার লিটারেসি, ঠিক আছে। অপরদিকে মিডল নেম, দেখো ডেট অফ বার্থ, মেরিটাল স্ট্যাটাস, সিঙ্গেল, ঠিক আছে, ন্যাশনালিটি, এগুলো সব দিয়ে দিতে হবে, আধার কার্ড নাম্বার দিয়ে দিতে হবে। এরপর কমিউনিকেশন স্কিল আছে, তারপর দেখতে হবে সোশ্যাল ইনফরমেশন আছে, আইডেন্টি কার্ড আছে, ফ্যামিলি ইনফরমেশন আছে, পার্মানেন্ট অ্যাড্রেস আছে, কমিউনিকেশন অ্যাড্রেস আছে, এগুলো আছে, স্টেপ বাই স্টেপ তোমাকে করতে হবে। এবার দেখো তোমাকে আপলোড করতে হবে তোমার ছবি, ঠিক আছে, তোমার ছবি আপলোড করতে হবে এখানে। আর অপর দিকে যদি আরেকটু গুরুত্বপূর্ণ জায়গা দেখো, সিগনেচার। ওকে, তোমার একটা নিজের কাগজে একটা সই করে রাখবে, সেই ফটো কপিটা কিন্তু তোমাকে রাখতে হবে, ঠিক আছে, তার একটা ফটো লাগবে, ঠিক আছে। দেখো এখানে মাথায় রাখার চেষ্টা করো, সাইজ কিন্তু বলে দেওয়া হয়েছে। ওকে, 50 KB বলে দিয়েছে সিগনেচার। ওকে, ধরো হয়ে গেছে। এবার দেখো কি বলছে, ডকুমেন্টস আপলোড করার জন্য বলছে। কি কি ডকুমেন্টস লাগছে দেখো, সেখানে হচ্ছে একটা আইডেন্টি প্রুফ লাগবে, প্যান কার্ড যে যা দিতে পারো, ভোটার কার্ড দিতে পারো, ঠিক আছে না, ক্লাস 10 মাধ্যমিকের কার্ড, ঠিক আছে, যেখানে মানে দিতে পারো, এখানে এইজ মেনশন করা আছে, ঠিক আছে, ঠিক আছে। যারা 8 পাস থাকবে তারা 8 পাস সার্টিফিকেট দিয়ে দেবে, ওবিসি সার্টিফিকেট থাকলে দিয়ে দেবে, ক্লাস 10 মার্কশিট লাগবে, ক্লাস 12 মার্কশিট দিয়ে দেবে, ঠিক না, ডিপ্লোমা থাকলে সেটাও দিয়ে দিতে পারো, গ্র্যাজুয়েশন থাকলে সেটাও দিতে পারো, মার্কশিট লাগবে। দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু আপলোড করা আছে, ঠিক আছে, প্রত্যেকটা বিষয় কিন্তু আপলোড করে দেওয়া আছে। অপরদিকে যদি আরেকটু গুরুত্বপূর্ণ জায়গা দেখো, ঠিক আছে, পার্মানেন্ট অ্যাড্রেস তোমাকে দিতে হবে, এখানে যা দেওয়া আছে, স্টেট দিয়ে দেবে, ভিলেজ দিয়ে দেবে, ঠিক আছে, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন দিয়ে দেবে, ব্লক দিয়ে দেবে কি আছে, ঠিক আছে, কান্ট্রি দিয়ে দেবে, ডিস্ট্রিক্ট দিয়ে দেবে, পুলিশ স্টেশন দিয়ে দেবে, মানে পিনকোড দিয়ে দেবে, পোস্ট অফিস কোথায় সেটা দিয়ে দেবে, ঠিক আছে। ক্লিয়ার হলো জায়গাটা। অপরদিকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদের বলে দিই এখানে, যেটা তোমাদের ভীষণ কাজে লাগবে এবং ভীষণ ইন্টারেস্টিং জায়গা। সেই ইন্টারেস্টিং জায়গাটা হচ্ছে যে অনেকে ভাবে যে কবে থেকে পড়াশোনা শুরু করব। দেখো কম্পিটিশন কিন্তু এই পরীক্ষাটা মারাত্মক লেভেলের কম্পিটিশন হবে, কারণ 8 পাস মাধ্যমিক পাশে তো মারাত্মক লেভেলে যখন কম্পিটিশন হবে না, তখন মাথায় রাখার চেষ্টা করো। অনেকে ভাববে যে ফর্ম ফিল আপ শুরু হলেই কিন্তু আমি পড়াশোনা শুরু করব, বাইরে রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে। আর কবে জেগে উঠবে তুমি, আর কবে জেগে উঠবে? কারণ মাথায় রাখার চেষ্টা করো, বিশাল কম্পিটিশন হবে, বিশাল কম্পিটিশন হবে। মাথা রাখার চেষ্টা করো, তোমাকে এই সাবজেক্টগুলো পড়তে হবে। ইংলিশ, ঠিক আছে, যেখানে 25টা কোশ্চেন 25টা মার্কস থাকবে, বাংলা ব্যাকরণ সংক্রান্ত 25টা কোশ্চেন 25টা মার্কস, ম্যাথ, ঠিক আছে, 25টা কোশ্চেন 25টা মার্কস,
জেনারেল নলেজ, যেখানে 10টা কোশ্চেন 10টা মার্কস, টোটাল 85টা কোশ্চেন 85টা মার্কস, এই জায়গাটা তুলতে হবে, এই জায়গাটা তুলতে হবে তোমাকে। আমি আগামী কাল থেকে ক্লাস নেওয়া শুরু করছি এই জায়গা থেকে, ঠিক আছে, এবং 2-1 দিনের মধ্যে থেকে শুরু করে দিচ্ছি বাকি সাবজেক্টগুলো। যারা ক্লাস করতে চাইছো তারা অতি অবশ্যই নজরে রাখো এই চ্যানেলটা। আর সাথে সাথে আরও একটা কথা বলে দিই, আমাদের কিন্তু গ্রাম পঞ্চায়েতে ব্যাচ চলে এসেছে। যারা ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা অতি অবশ্যই আমাদের বন্ড স্টাডি অ্যাপ, ওকে, বন্ড স্টাডি অ্যাপ আছে, ওই অ্যাপে চলে যাও, ওখানে গিয়ে ব্যাচটা অ্যাডমিশন নিয়ে নাও। আর অ্যাডমিশন নিতে কল করতে হলে এই নাম্বারে কল করে নিও, এই নাম্বারে কল করে নিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করে নিও আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা বিষয় আমরা তুলে ধরি তোমাদের সামনে, এবং সকাল থেকে রাত্রি পর্যন্ত শুধু কথা ভাবি তোমাদের জন্য, সেই হিসাবে ক্লাস দিয়ে থাকি। দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে।